ঘড়িতে বাজছে 10টা 10। আজকে আমার ঘুম থেকে উঠতে 9:45 বেজে গেছে। অনেকটা লেট করে ফেলেছি। এইটুকু টাইমের মধ্যে মানে 9:45-টার মধ্যে আমার স্নান পুজো হয়ে যায়। আজকে কিচ্ছু হয়নি, আর আজকে অনেক কাজও আছে। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো আগে সেরে ফেলি। আর আমার ঘরের কাজ মানে ঘর দোর ঝাঁট পরিষ্কার করা মোছা এগুলো হয়ে গেছে, কারণ রিনাদি আজকে চলে এসেছে। রিনাদি ওই সময়ই আসে, রিনাদি এসেছে তারপরে আমার ঘুমটা ভেঙেছে। এত লেট করে ফেলবো ভাবতেই পারিনি, কীভাবে যে ঘুমিয়ে গেলাম এতক্ষণ। এখন আর এতক্ষণ ঘুমোই না, খুব ঘুম আসছিল, মানে ঘড়িটা দেখছি তারপরেও এই উঠছি করে এতটাই লেট হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর শুধুমাত্র মাথার সামনেটুকুতে জল দিয়েছি। একদম রান্না বান্না করে শ্যাম্পু করে স্নান করব, কারণ এখন এই শ্যাম্পু করে রান্না করতে গেলে আরও ওই চুলটা খোলা থাকবে, ঘাম হয়ে হয়ে পড়বে, সেই জন্য শুধু মাথায় সামনেটায় জল দিলাম। উফ কি গরম আজকে, একটা ভ্যাপসা গরম, মেঘ করে আছে, কিন্তু কোনো রকম ঠান্ডা হাওয়াও নেই, কিছুই নেই, যাচ্ছে তাই একটা ভ্যাপসা গরম। মুখে এই যে টোনারটা লাগিয়ে নিলাম, এটাই আমি ইউজ করি, এই যে প্লামের রোজ টোনারটা, এটা আমার ভালো স্যুট করে আর আমার এটা বেশ ভালোও লাগে। এরপরে আমি গপুদেরকে তুলবো, গপুদেরকে আজকে তোলাও হয়নি। গপুদেরকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে পুজোটা করে নেব। পুজোটা করে ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টও বানাতে হবে, আজকে যেহেতু সানডে তোমাদের দাদা বাড়িতে আছে সেই কারণে আজকে ব্রেকফাস্টটাও বানাতে হবে। সিঁদুরটা করে নিই, এখন আর মুখে কিছু লাগাতে ইচ্ছে করছে না, এতটাই চ্যাপচ্যাপ করছি। আর একটু লিপ বাম, এই গরমেও একদম ঠোঁট ফাটছে। হয়ে গেল সকালের একরকম, পুজোটা হয়ে গেলে শান্তি, তারপরে রান্নাঘরে ঢুকে পড়বো। ঠাকুরের এই জায়গাটা আমি যতই মুছি, প্রত্যেকদিন দুবেলা করে মুছি, কিন্তু ধুলো পড়বেই পড়বে। একদম এই জানলার পাশে হাওয়া দেয় সব সময়, আর কিভাবে ধুলো পড়ে। প্রত্যেক দিন আমি মুছি, প্রত্যেক দিনই একদম ধুলোতে যাচ্ছে তাই হয়ে যায়, পুরো সাদা সাদা হয়ে থেকে যায়। এত বাজে লাগে না দেখতে। এগুলো মুছে নিই, মুছে তারপরে গপুদেরকে নিয়ে আসবো। এইভাবেই টুকটুক টুকটুক করে একটা জিনিস যখন যেটা করি আস্তে আস্তে হাতে হাতে একটু পরিষ্কার করে নিই, তাহলে সব জিনিসটা পরিষ্কারও থাকে। চলো এবার গপুদেরকে নিয়ে আসি। ঘুমু করে আজকে মায়ের জন্য ওদেরও লেট হয়ে গেছে, 10:30টার সময় ঘুমু করে উঠেছে। এবার আগে আমি স্নান ধান করিয়ে দেব, তারপরে সোনাদেরকে খাবার দেব। এই দেখো গপু সোনারা স্নান ধান করে জামা পরে টিপ পরে একদম রেডি। আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার আমি ঠাকুরের বাসনগুলো, এই থালা গ্লাস যেগুলোতে জল মিষ্টি দিই সেগুলো একটু মেজে নেব। আমাদের জল একদম ভালো না, এই পেতলের একটুতেই কালো কালো হয়ে যায়, খুব বাজে লাগে দেখতে তখন। তবে পিতাম্বরীটা দিয়ে মাজলে একদিনেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু আবার দ্বিতীয় দিন যেমনকার তেমন একটু জল ঢুকলে। এখানে ম্যাগিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আমি খাবো না সেই জন্য একটা ওই 14 টাকার প্যাকেটের একটাই দিয়েছি। আমার ম্যাগি খেলে পেট ভরে যাবে, আর দুপুরে আমি কিচ্ছু খেতে পারবো না, সেই জন্য দেখি আমি তো এই গরমে শরবত খেয়ে চালাচ্ছি, শরবত খেয়েই চালিয়ে দেবো। দিয়েছি জামা কাপড়গুলো কাচতে, আর 15 মিনিট আছে, হলেই ছাদে মেলে দিয়ে আসবো। এমনিই রোদ কম, তার উপরে হচ্ছে কি ব্যালকনিতে এত জামা কাপড় আনবেও না, এই জন্য আমাকে সেই ছাদেই উঠতে হবে। যে জামা কাপড় মেলতে গিয়ে কেলেঙ্কারি হয়ে গেছিল, কেলেঙ্কারি বলতে এত হাওয়া ছাদে, মানে এক হাতে ক্লিপ ধরছি, এক হাতে জামা কাপড়গুলো ধরছি, তাতেও জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ভাবলাম যে একটুখানি ভিডিও করি, কিন্তু শেয়ার করা হলো না, একদম চুল অ্যান্টেনার মতন খাড়া হয়ে গেছিল, এত হাওয়া দিচ্ছে ছাদে। দিয়ে এসে এই রান্নাঘরে চলে এলাম, এবার দুপুরের লাঞ্চটা বানাচ্ছি। কিছুই না, একদমই সিম্পল লাঞ্চ। আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, আমের চাটনি হবে, একটা ভাজা করব কিছু, ভেন্ডি হোক বা উচ্ছে হোক যাই হোক একটা ভাজা হবে, আর মাটন আর ভাত, ব্যাস এই হলো সিম্পল মেনু। মাটন থাকলে এমনি আর কিছু লাগে না, আর আমের চাটনিটা তো এখন লাগবে। গরম
একটু হাওয়াটা দিচ্ছে বলে একটু তাও ভালো লাগছে এখন। আর মেয়ে এক্ষুনি চলে আসবে, আরও কেউ আসবে ওর সাথে, সেটা আমি দেখাবো তোমাদেরকে। আসুন আসুন। এখানে সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে মা গোপালদের জন্য মিষ্টি এনেছিল, দেওয়া হয়ে গেছে। এখন আবার কি করছে, ও আমার এই শাড়িটা এসেছে, তাই শাড়িটা এখন দেখছে। এই যে মা আমাকে হেল্প করে দিচ্ছে, আলু কেটে দিয়েছে মাংসের, আর এখন রসুন ছাড়াচ্ছে। আর এখানে আমি আলুটা ওই জন্য ভাজতে দিয়ে দিয়েছি। দেখো এই বেসিনটা আমার যা অবস্থা হয়েছিল, পুরো আয়রনে চারিদিক লাল লাল হয়েছিল। আমি যতই পরিষ্কার করতাম কিছুতেই পরিষ্কার হতো না। আজকে মা এসে পুরো নতুন করে দিল। করে চলে এলাম, এইবার শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নানটা করলাম। বাপরে বাপ কি গরম। তারপরে গেছিলাম ছাদে জামা কাপড় আনতে। ওরে বাপরে, মানে মনে হচ্ছে যে আগুনের হলকার সেই হাওয়া দিচ্ছে। মানে জামা কাপড় ধরবো, জামা কাপড় দেখি, চাদর দেখছি উড়ে চলে গেছে। মানে কোনটাকে ছেড়ে কোনটাকে ধরবো। এবার চুল টুল আঁচড়ে নিয়ে লাঞ্চটা করে নেব। আর দিনটা বেশ ভালোই কাটছে, মা বোন এসেছে, ভালো লাগছে বেশ। অনেক আসলে একা একা থাকি তো, কেউ এলে তখন একটু বেশ ভালো লাগে। মা এলে কত কাজ করে দেয়। মা এখন এক গামলা জামা কাপড় ভাঁজ করছে। আর এই যার একজন পা ছড়িয়ে শুয়ে আছে। চারিদিকে একদম ঘন কালো মেঘ। উফ, আরাম লাগছে, মানে দেখেই আরাম লাগছে যে বৃষ্টিটা হবে আর ঠান্ডা ঠান্ডা হবে। আর মেঘও ডাকছে, বাইরে হচ্ছে একদম তুমুল বৃষ্টি, ঝড় বৃষ্টি সব হচ্ছে। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি চিকেন নাগেটস। আর কিছু ফিশ ফিঙ্গারও আছে, সেগুলোও ভাজবো। এগুলো সব ফ্রোজেন আনা ছিল, ভাজাই হচ্ছিল না। আজকে দেখলাম একদম পারফেক্ট ওয়েদার, তো চলো ভেজেই ফেলি। সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করে তারপরে দিয়েছিলাম একটা ঘুম, সবাই মিলে একসাথে ঘুম দিয়েছিলাম। আমি মা বোন মেয়ে এক ঘরে শুয়ে ঘুমিয়েছিলাম। যাই হোক ভালোই ঘুমটা হয়েছে। তারপরে তো ঘুম থেকে উঠে চলে এলো বৃষ্টি। বৃষ্টিতেও একটু বেশ স্ন্যাক্স খেলাম ভেজে। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। দেখো তো এই টপটা কেমন লাগছে, বোঝা যাচ্ছে? এই যে টপটা আমি নিয়েছি রিসেন্ট, মিশো থেকে নিয়েছি, আজকেই প্রথম পরলাম। তো আজকে একটু বেরু করতে যাব। আজকে যাব হচ্ছে পাপ্পু ধাবা। তো সেই জন্য একটু সাজগোজ করলাম। ভেবেছিলাম লাস্টে এসেও প্ল্যানটা ক্যান্সেল করে দিতে হয়েছিল, যে হয়তো আর বেরোতে পারবো না। কিন্তু যাই হোক বৃষ্টিটা থেমেছে, তাই আমরা বেরিয়ে পড়বো এবার। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।